হ্যালো বন্ধুরা, চলো আজ বানিয়ে নিই ঘরেরই কিছু উপকরণ থেকে বেগুনি। তো রেসিপিটা দেখার জন্য পুরো শেষ অবধি দেখতে হবে কিন্তু। তো সবার প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি ছোট ছোট। তো বেগুন দুটো ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে ভালো করে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। কাটার আগে বেগুনগুলো ধুলে তাহলে জলটা কম ঝরে। তো এদিকে ভালো করে বেগুনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নেব। এই সাইডের অংশটাকে আমি ফেলে দেব, আর বেগুনগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেব। এই বেগুনের এই যে এদিকের অংশটা আমি এটা ফেলে দেব। ফেলে আস্তে আস্তে পাতলা পাতলা করে সব একেবারে কেটে নেব। তো এই যে এদিকে আমার অনেকটাই কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে দেখুন আমি এরকম সরু সরুভাবে বেগুনগুলোকে কেটেছি। এবারে এর মধ্যে কিছুটা লবণ মাখিয়ে এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে আর বেগুনটা একটু নরমও হয়ে যাবে। যখন বেগুনিটা ভাজবো তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেগুনটা। তো এখানে বেসনের ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র। তার মধ্যে আমি 1.5 বাটি মতো বেসন দিয়ে দেবো। প্রথমে 1 বাটি দিলাম, তারপরে হাফ দেবো। তো এখানে আমি মোট 1.5 বাটি বেসন ইউজ করছি। তারপরে আমি দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে আমি কিছুটা ময়দা। এরপরে মশলা চলে যাবে এর মধ্যে। প্রথমে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, তারপরে কিছুটা হলুদের গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন বা যে যেরকম ঝাল খান। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে কিছুটা কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এদিকে মিক্স করা হয়ে গেছে চালের গুঁড়োটা। এবার এর মধ্যে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে বাটারটাকে আস্তে আস্তে করে ফাটাতে হবে। ঠিক অল্প অল্প করে জল দিয়ে এরকম আস্তে আস্তে বাটারটা ফাটাতে হবে। ঠিক এরকম হবে। বেশি জল দিলে কিন্তু বাটারটা পাতলা হয়ে যাবে, তখন বেগুনের গায়ে বাটারটা লাগবে না। তো ঠিক এরকমভাবেই বাটারটাকে ফাটিয়ে নিতে হবে। আমার বাটারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঠিক এই রকমভাবে বাটারটা এরকম একটু ঘন টাইপের হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলা হবে না, ঠিক এরকমভাবে এরকম বাটারটা ফাটিয়ে নিতে হবে। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব গরম হয়ে গেছে। তো এদিকে এই যে বাটারের মধ্যে এবার একটা একটা করে বেগুন দিয়ে ভালো করে বাটারটা বেগুনের সাথে মাখিয়ে নেব। বুঝতেই পারছো বাটারটা ঠিকঠাকভাবে হয়েছে, ভালোই, বেশি মোটাও হয়নি বেশি পাতলাও হয়নি। এবারে বেগুনিগুলোকে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এদিকে তেলও গরম হয়ে গেছে। এদিকে আস্তে আস্তে আমি বেগুনিগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। এরপর বেগুনিগুলোকে এরকম একটু নাড়াচাড়া করে উপর থেকে তেল একটু একটু করে দিয়ে দিলে তাহলে বেগুনিটা ভালো ফুলবে। তো এইভাবে আমি সব বেগুনগুলো ভেজে নেব। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো বেগুনগুলো এত ছোট ছোট কেন হয়েছে, কারণ আমি ছোট বেগুনি করেছিলাম সেই জন্য। আর ছোটো বেগুন দেখতে ছোট হলে কী হবে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকের জন্য টাটা।